বাড়ির কাছে মানুষ গাড়ি ফেল বেশি করে নাকি? ভাঙ্গা বাজারে কানা খরিদ্দার। ট্রেন ফেল করা বাড়ি। হ্যাঁ বাবা মা, নিমাই তার মায়ের গর্ভে কতদিন ছিল জানো? মাথা ঘুরে যাবে। নিমাই তার মায়ের গর্ভে ছিল, মায়েরা শুনে রাখো, বোনেরা শুনে রাখো, নিমাই মায়ের গর্ভে ছিল, থাক আমিও জানি না, কইলাম না। প্রহ্লাদ মায়ের গর্ভে কতদিন ছিল জানো? তোমরা 10 মাস 10 দিন রাখতে পারো না। আর প্রহ্লাদ তার মাতৃ গর্ভে ছিল পাক্কা দলিল। আপনার দলিল ছাড়া আমি দলিল দেখাবো। আমি দলিল ছাড়া, শাস্ত্র ছাড়া আমি কোনো জায়গাতে হাত দিই না। যেহেতু ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিল গৌর হরি বল। আমি এখন একটু জানতে চাই বাবা আপনাদের কাছে, এবং শাস্ত্র এবং পাকা দলিলে প্রমাণ করলেন প্রহ্লাদ ছিল তার মাতৃগর্ভে 5000 বৎসর। মানুষ বাঁচে কয়দিন? হ্যাঁ, 80 দিন। কত অতিরিক্ত? 100 না 15, 80 না 100 হোক। আজকে কথাটা আমার আসরে থাকলো। তোমরা না বাংলাদেশের যত কীর্তনীয় সাধুগুরু বৈষ্ণব, আজকে আমি কথাটা রাখলাম এবং পাকা দলিল আমি শাস্ত্রে যা দেখছি তাই বললাম। প্রহ্লাদ মাতৃ গর্ভে ছিল 5000 বছর, একটা মানুষ বাঁচে অতিরিক্ত 100 বছর। প্রহ্লাদ কি করে মায়ের গর্ভে 5000 বছর থাকলো? হরিবল হরিবল। কও পপু তো সারা জনম করলেই। একটা কথা মিথ্যা না, একটাও মিথ্যা না, সব সত্য। কথাগুলো বুঝতে হবে বাবা, এই জন্য গুরু ধরতে হয়। এই জন্য গুরু না ধরলে গোপন তত্ত্বগুলো আপনি জানতে পারবেন না। আর এই 5000 বৎসর প্রহ্লাদ ছিল, প্রহ্লাদের মা ছিল নারদের আশ্রমে। 5000 বৎসর প্রহ্লাদের মা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেছে, আর ভক্তদের একটু প্রসাদ সেবা করেছে। প্রহ্লাদ কি এমনি ভক্ত হয়েছে? ওর যা আগে থেকেই সঙ্গ করা, এক জন্মে হয়নি বাবা, ওর আগে থেকেই সঙ্গ করা, আর মায়ের গর্ভ থেকে ওর সাধু সঙ্গ করা ছিল। এই জন্য মায়েরা অনুরোধ, মানা না মানা আপনাদের বিষয়। আমি বলে গেলাম, যদি সন্তান গর্ভে আসে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবা, গীতা ভাগবত পাঠ শুনবা, একটু ভক্তের একটু প্রসাদ সেবা করবা। আমার বিশ্বাস সন্তানটা ভক্ত হবে তোমার। হরিবল হরিবল হরিবল। তাই সখারে তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, আর তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, তোমা ছাড়া মায়ের কোলে শুয়ে থাকি, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকে। ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি, ঘুমের ঘরে তোরে ডাকি। ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি, ভাই কানাই বলে ঘুমের ঘরে তোরে ডাকি। মাসিমা ও বোনেরা, ওরা ঘুমের ঘরেও ভগবানের ডাকে। আর আমি দুলাল মোহনকে একদিন জেগে থেকেও ডাকলাম না, যদিও মাইক দিয়ে ভগবানকে ডাকছি বাবা আপনাদের চাইতে বেশি। বাংলাদেশে আমার মতো কোনো কীর্তনেও ডাকে না। আজকে 81 নম্বর আসর, দুর্গা পূজা পরে। এই বছরে দুর্গা পূজার পর থেকে অষ্টমী নবমী গান গাইছি কি মাগুরা যশোর, ওই যে বাড়াইছি। আজকে 81 নম্বর। গত বছর গান গাইছি 216টা, এবছর 250 প্যান্ডেল পার হয়ে গেছে, 776টা কীর্তন ফিরে গেছে। আজকের তারিখে 17টা বায়না আইছিল, একদিনে 17টা। বাবুদের কথা দিছি, চলে আইছি। কিন্তু আমরা মাইক দিয়ে যতই ভগবানের ডাকি, একটা কথা মনে রাখবেন, আমি আসরে বলে গেলাম, যারা কীর্তন করে এদেরকে আপনারা কোনোদিনই ভক্ত মনে করবেন না, তাহলে ঠকে যাবেন। হ্যাঁ, শুধু আমরা ভক্ত। হ্যাঁ, তোরা ভক্ত। দেখছেন, রাগ ধরাই না কিন্তু আমায়। আমি ভক্ত না, ওরা ভক্ত। আমরা ভক্ত। হ্যাঁ বাবা,
বাবা কেন আমরা কীর্তন করি জগতে বুঝাই নিজে বুঝি না, সেটা ঠিক আছে। কারণ দরবেশ লালন এই হ্যাঁ, আলো নিচে অন্ধকার থাকবেই তো, এটা মনে প্রেমে বাতি জ্বলে, বাতি নিচে। যে গ্রামে কীর্তন হয় সেই প্রত্যেকটি গ্রামবাসীরা নিরামিষ খায়, আর তোমরা কীর্তনে যাইয়া ওই হোটেলের মধ্যে ডিম দিয়ে পরোটা খাও, তোমাকে চিনি না আমি। আমরাও নিরামিষ খাই ভাই। সব কথা কয়ে দেবো নি, দেখুনি টাকা দাও কমো না দাও, তাছাড়া গেলে কয়ে দেবো। ভাই, হ্যাঁ? বেশি করে খাও ভাই, যা পারিস। হ্যাঁ, বাবার কয় ডিম ভাজাতে ভালো লাগে, করেছে তো। তে বড়টাই খাস। দেখছো কথা, সত্যি করে কোন গ্রামবাসীরা নিরামিষ খায় না? এই গোটা গ্রামের মানুষ নিরামিষ, আর তোমরা কীর্তনে আসো, ওই কীর্তন থেকে হরে কৃষ্ণ কইয়া ওই মুড়ে যাইয়া পেঁচি বড়া খাচ্ছ। আমি চিনি না তোমাকে। চটপটি খাই। এই এই জন্য তোমাদের জন্য নরক প্রথম, এই কীর্তন দলের জন্য। শোনো, নরকের ভক্ত বেশি নাকি বাবা? হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম একটা জিনিসের উপর টিকে আছে, শুনে রাখেন, ইউটিউব চ্যানেল সবাই শুনছে, একমাত্র আমাদের সনাতন ধর্ম টিকে আছে সত্যের উপরে। এই জন্য লালন বলল, সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে হবে না তার দর্শন। আর তোমরা কি করো? এ মা তোমরা কি করো? এখানে কীর্তনের বায়না 40,000 টাকা, খালি যদি কোনো কমিটি কয় দুলে দাদা 45,000 টাকা দেবনি, কীর্তনটা গায়ে দেন, মোবাইল করে কয় দাদা আমার বাপ পড়ছে, ওটা কীর্তনা কইব কি বড় দেখছেন কথা। ওই যে 45,000 পাইছি আর 40,000 এটি বাপ মূল্য। তোমাকে চিনি ভাই, এই সামান্য 5,000 টাকার জন্যে আমরা কই না ভাই, সেটা আপনারা এই বাসে থাকা বাপটারে মারে ফেলে দিলে। কে বাবা ভুল কইছি? না না, এখানে দেখেন যাদের নাম আছে তারা নাই, নাকি বাবা ভুল কইছি? বাপ মরছে আর করে। ওই এক জায়গায় বেশি টাকা পাইছে, তুমি কীর্তনে গাইছো, তুমি কি জানো? এই শুনে রাখো, সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। হরিবল হরিবল, রাইট রাইট। বায়না নিয়ে আর এক জায়গায় চলে গেছে, বেশি টাকা পাইছে। টাকা কিন্তু আমাদের জন্ম দেয়নি বাবা, টাকা সবার ঘরেই আছে। বিষ ব্রহ্ম এহ সত্য বাক্য ব্রহ্ম, এই জন্য এখন কীর্তনেদেরকে কেউ ভালোবাসে না। একজন অপরাধ করে গোটা সবার নাম হয়, বুঝলে তো? এই জন্য নরক 84টা, তোমাকে কীর্তনে করে জন্যই 84টা নরক। 3টা পুণ্য আছে 3 যুগে, এখনো 81টা খালি। তোমাকে কীর্তনে করে জন্য অর্ধেক 40টার মতো লাগবি। ভালো তো, মেলা ভক্ত কিন্তু ভক্ত বেশি, নাকি বাবাজি? ভক্ত কম থাকবে, কারণ আমরা জগতে বুঝাই, আমরা নিজে বুঝি না। এই জন্য বাবা, এই জন্য শাস্ত্রে লেখা আছে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে। আবার ভালো করে শোনো, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, কলির জীব বেশি নরকেতে যাবে। কারণ যেই নামে জীব তরে, সেই নামে আবার জীব মরে। বুঝলে মা? কীর্তন গাই সব ঠিক আছে, আমার বাক্য ঠিক নাই, আমার চরিত্র ঠিক নাই, আমার আহার বিহার ঠিক নাই। কি করে হয়? কি করে শোনে ভগবান? আর ওরা ঘুমের ঘরেও ভগবানের ডাকে, তারপরেও ঠাকুর শোনে। আর আমরা জেগে থেকে যদিও ডাকি, এই ডাক আমার আসল ডাক নয়, এটা হলো আমার অভিনয়ের ডাক। শুনেছি দয়াময় ডাকিলে পাওয়া যায়, আমি ডাকিলে তুমি শোনো না। শুনেছি দয়াময় ডাকিলে পাওয়া যায়, আমি ডাকিলে তুমি শোনো না। তুমি যারে তারে দয়া করো, আমায় দয়া নাহি করো। যারে তারে দয়া করো, আমায় দয়া নাহি করো। এত ডাকি তবু কেন শোনো না ও দয়াল, আমি ডাকিলে তুমি শোনো না। শুনেছি দয়াময় ডাকিলে পাওয়া যায়, আমি ডাকিলে তুমি শোনো না। জগাই মাদাই পাপি ছিল, এই মধুর হরি নামে উদ্ধার হলো। আমার গতি কি হবে তাই বলো না। জগাই মাদাই পাপি ছিল, হরি নামে উদ্ধারিল,
আমার গতি কি হবে তুমি বলো না। অহল্যা পাশানি ছিল প্রভুর ধুলি পেয়ে উদ্ধার পেল। অহল্যা পাশানি ছিল প্রভুর ধুলি পেয়ে উদ্ধার হলো। এত ডাকি তবু কেন শোনো না ও দয়াল, আমি ডাকিলে তুমি শোনো না। শুনেছি দয়াময় ডাকিলে পাওয়া যায়, আমি ডাকিলে তুমি শোনো না। মাগো মা, আমার ডাক ঠিক আছে, কিন্তু আমি ডাকার মতো ডাকতে পারিনি, তাই আমার ডাক ভগবান শোনেনি। কোনো শাস্ত্রে লেখা নাই, ভগবান কোনোদিন বলেনি যে তোরা আমায় সারাদিন ডাক। আপনি আমাকে দেখাতে পারবেন না। ভগবান বলেছে কি, একবার ডাক, দুইবার ডাক, যেভাবে পারিস ডাক, 1 মিনিট 5 মিনিট ডাক, কিন্তু ওই ডাকটা যেন একটু মধুর ডাক হয়। মাসিমা, এ বোনেরা, পিছনের বোনেরা, এক মানুষ সারা জনম ডাকেও ভগবানে পায় না, আবার কোনো মানুষ আছে এক ডাকে ভগবান পাইছে। এক ডাক আছে না বাবা, এক ডাকে ভগবান পায়নি? ভাগবত খুলে দেখেন, জীবনেও ভগবানের ডাকেনি, একবার ডাকছিল, এক ডাকে ভগবান সামনে দাঁড়াইছে। ওই ভক্তটার নাম কি ছিল? ওই ভক্তটার নাম ছিল হলো অজামিল। অজামিল একবার ডাকছিল, তাও ভগবানেকেও ডাকিনি, আর ছেলেরে ডাকছিল। ছেলের নাম তো ছিল নারায়ণ, ঠিক না বাবা? ওই নারায়ণের ডাকছিল, ওই নারায়ণের ডাকে ভগবান এসে দাঁড়াইছে। নারদ কইছিল, প্রভু তোমারে তো ডাকে না, ও তোর ছেলেরে ডাকে, নারায়ণের ডাকে, ওর ছেলের নাম নারায়ণ। ভগবান কয় ডাকুক নারায়ণ, কারণ ওই ডাকের মধ্যে একটা ভালোবাসা ছিল। হরি বল, হরি বল। দেখছেন বাবারা, মায়েরা, নদীর ধারে শ্মশান, শ্মশানের ধারে এরকম কালী মন্দির। একটা শিকারী তীর মারছে একটা বক পাখিকে, বক পাখি তীর লাগছে, বক পাখি তীর অবস্থায় এরকম শ্মশান, কালী মন্দির, শ্মশানে নদীর ধারে, ওই পাখিটা মন্দিরে এসে 7টা পাক ঘুরে মন্দিরের দরজার সামনে পড়ে বক পাখি মারা গেল। যমদূত কালদূত কয়, বক তুই জীবনেও নিরামিষ খাসনি। বক কি খাই? নিরামিষ খাই। সারা জনম মাছ খাইছিস, বক তুই নরকে যাবি। তুই মাছ খাইছিস, নিরামিষ খাসনি, নরকে নিয়ে যাব। ভগবান সামনে দাঁড়াইছে, দাঁড়া। যমদূত কালদূতে কয়, যমদূত কালদূত বক পাখিরে কই নিয়ে যাস? কয়, ঠাকুরে সারা জনম মাছ খাইছে, নিরামিষ খায়নি, তাই আমি এর টানতে টানতে নরকে নিয়ে যাই বক পাখিরে। ভগবান কয়, দাঁড়া, ও খাক মাছ, কিন্তু মরার আগে তোমার এই মন্দিরটা প্রদক্ষিণ করে আমার মন্দিরের সামনে মারা গেছে। কত বড় মূল্যবান কথা! ও সারাদিন ঘুরে ও তো আমার মন্দির পরিক্রমা করে মরছে। তে মা, ও মা, যদি কারো অন্তরে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে, একবারও যদি ডাকার মতো ডাকে, সে ডাকেও ভগবান মেলে। ওই ডাকটা যেন ভালোবাসা পুত পবিত্র ডাক হয়। তাই সখারে, ওরে স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। স্বপ্ন কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। ওরে রে হারে রে, ওরে বলিয়া ডাকি রে, শিশুরে ধারা। ওরে রে 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 বলিয়া ডাকি রে, বলিয়া ডাকি রে, শিশুরে ধারা রে, শিশুরে ধারা। কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, বলো বলেছি মোরা। ওরে মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, কুবল বলেছে মোরা। বলি তাইতে কানাই রাগ করেছিস, বুঝি তাই তো কানাই
রাগ করেছি। এ কানাই তাই তো মোদের সঙ্গে যাবি না, তাই তো কানাই ভাই রাগ করেছিস। বলি তাই তো মোদের সঙ্গে যাবে না, আরে তাই তো কানাই রাগ করেছি। বলি তাই তো মোদের সঙ্গে যাবি না, বল বল রে জীবন কানাই তাই তো মোদের সঙ্গে যাবি না, বল বল রে জীবন কানাই, তাই তো মোদের সঙ্গে যাবে না, তাই তো কানাই রাগ করেছি। অগর চন্দন অঙ্গে তেলে পিলে, অগুর চন্দনে অঙ্গতে মাখিলে, অগর চন্দন অঙ্গে তেলে পিলে, অগ্র চন্দনে অঙ্গতে মাখিলে, মোর নহেকে যত শুকুরে, নহেক যত শুক্রে, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিরে, ওরে হারে রে বলিয়া ডাকিলে, গোপ শিশুর এই ধারা রে, দ্বিগুণ বাড়ায় বুকরে, দ্বিগুণ বাড়ায় বুকুরে, দ্বিগুণ বাড়ায় বুকরে, ওই ডাক বড় ভালোবাসি, তোদের ওই ডাক বড় ভালোবাসি, তোদের ওই ডাক বড় ভালোবাসি, ওই ডাক বড় ভালোবাসি, তোদের ডাকের লাগি গোলক ছাড়ি, ওই ডাক বড় ভালোবাসি। তোদের ডাকে লাগে গোলক শাড়ি, ওই ডাক বড় ভালোবাসি। এইভাবেই ডাকবি বাবা বাবা বাবা, ও মা ও বোন, আজ পেছনের বোনেরা, আপনি ডাক ভালো না তুই ডাক ভালো, কোনটা বেশি ভালো? আপনি না তুই? কোনটা বেশি ভালো, তুই না আপনি? তুই ডাক ভালো, তুই ডাক আপনি ডাক ভালো না? বাবাজিরা কি কন, আপনি ডাকি ভালো না তুই ডাক ভালো? আপনার ডাকি তো ভালো। আপনি ডাক হলো পর, আপনি ডাকটা হলো পর, দূরের মানুষ। ঠিক আছে, ঠিক থাকে। আর তুই ডাকটা হলো ডাকলে হবে না নি আপন। কি ভাই? আপনি ডাক হলো পর, দূরের মানুষ, আর তুই ডাকটা হলো আপন। এই জন্যে রাখালেরা কানাইকে বেশি ভালোবাসত। তো আপনি বলে ডাকতো না, তুই বলে ডাকতো। সকালে সকা এ সকা, সবার সবাই আছে, তুই বিনে যে আমাদের কেউ নাই। কানাই বলল, শ্রীদাম রে কি করে ভাই? ওরে শ্রীদাম করবো আমি কি? কি করিব ওরে ফ্রিডম করব আমি কি? সুরাবাদী ধরা পড়ে বসে রয়েছি, চূড়াবাজি ধরা পড়ে বসে রয়েছে, মায়ে না বলিয়ে আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, হরি ভাই আমার, হরি ভাই মরিবে আমার পরিবেশন কটে। শ্রীদাম আমার মা তো প্রাণে বাঁচবে না ভাই, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমার মা প্রাণে মা তো প্রাণে বাঁচবে না ভাই, বলি আমি মায়ের একা গোপাল, মা তো প্রাণে বাঁচবে না ভাই, আমার মা মারা যাবে, মা তো প্রাণে বাঁচবে না ভাই। এই আমি মাকে না বলে যেতে পারবো না, আমার মা মারা যাবে, আমার মায়ের যে আমি ছাড়া কেউ নাই। আহা, শ্রীরাম কয়, এ কানাই খালি কি তোরই মা আছে, আমাদের মা নাই? সবারই মা আছে। কানাই কয়, আছে ভাই, তোদের মা আছে, তোদের আরো ভাই আছে। তোরা যখন গোসারণে যাস, তোদের মায়ের যখন তোদের কথা মনে পড়ে, অন্যান্য ভাইয়েরা গিয়ে তোদের মাকে মা 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 বলে ডেকে সান্ত্বনা দেয়, কিন্তু এ কানাই আমার মায়ের যখন আমার কথা মনে পড়ে রে, আমার মাকে যে মা বলার আর কেউ নাই ভাই। দাদা খুব কষ্ট হচ্ছে দাদা, সত্যি মা, অনেক মায়েরা বসে আছো, সব মায়ের চোখে জল। যদি কোনো মায়ের 5টা সন্তান থাকে,
ওই 5টি সন্তানের মধ্যে যদি একটি সন্তান মারা যায়, তবু তো 4টি সন্তান মাকে মা বলে ডাকে, বাবারে বাবা বলে ডাকে। কিন্তু এই জগতে যদি কোনো মায়ের একটি মাত্র সন্তান থাকে, আরো একটি সন্তানই যদি মারা যায়, এ ভাই শ্রীরাম রে, ওর মাকে যে মা বলে ডাকার আর কেউ থাকে না, কেউ থাকে না। বাইরে আমি সব কিছু ত্যাগ করতে পারি, আমার মাকে ত্যাগ করতে পারবো না। আমার মায়ের মতো কেউ নাই। ঠিকই মা, ঠিকই তাই, মায়ের মতো কেউ নাই এ জগতে। কীর্তন থেকে যেদিন বাড়িতে যাই, বাড়ি গিয়ে দেখি বাড়ির মানুষ একে একে সবাই খেয়ে ঘুমাইয়ে গেছে। রাত্রি 3টে বাজে, মাঘ মাস, প্রচন্ড শীত। আমার মা একবার দরজা খোলে, একবার বাইরে যায়, আবার ঘরে আসে। বাবা কয়, ওগো তুমি বারবার দরজা খুলে বাইরে যাও, ঘরে আসো কেন? মা কয়, ওগো দুলাল মোবাইল করে বলেছে আজ কীর্তন থেকে বাড়িতে আসবে, এত রাত হয়ে গেল, ছেলেটা তো এখনো বাড়িতে এলো না। এখানে বিচার করুন দাদু ভাইরা, আমার স্ত্রীও খেয়ে ঘুমাইয়ে গেছে, সবাই ঘুমাইয়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায়নি, ওই দরজায় বসে আছে। কখন এসে মা বলে ডাকবে, ওই মা ডাকটা শোনার জন্য। এই জগতে মায়ের মতো দরদি, মায়ের মতো বান্ধব, পিতৃ জগতে আর কেউ নাই। এই পৃথিবী একে একে সবাই পর হতে পারে, মা পর হয় না। আমার মায়ের মতো দরদি এ ভাই কে বা, হরি বল কে বা, ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয়ন জলে ভাসে। সবাই ধুলা মাখো বাবা, সবাই আলিঙ্গন করো, নয়ন জলে কাঁদো বাবা, কাদাই ভজন রে। ওরে মায়ের মতো দরদি আমার মায়ের মতো জনম দুঃখী কে বা, ও মা, কে বা আছে ওজার মানাই ভবে, ওজার মানাই তার মানাই তারা জানে রে। আমার মায়ের মতো জনম দুঃখী কে ভাই আছে রে, বা আছে রে, ভক্ত চোখের জলে ভাসে রে।
ভক্ত নয়ন জলে ভাসে ও মা যার মানাই ভাবে যার মানাই রে এ জগতে তারাই কেবল তারাই তারাই জানে রে আমার মায়ের মতো জনম দুঃখী কেউ না মায়ের মতো দরদি মায়ের মতো দরদি কেউ নাই মাগো যার মা নাই বাবা নাই যার মা বাবা মারা গেছে মনে করবা তার দরদি ভুলে গেছে তার আর দরদি নাই যারা মা হারা বাবা হারা তারা জানে তারাই তো কাঁদে আর বলে ভক্তের দ্বারে দ্বারে তারা কাঁদে আর বলে ওরে আমি আর কি ফিরে পা ও পাবো রে ও যারে যারে আমি হারাই যারে আমি হারা যারে হারাইছি এই জীবনে আমি আর হরি বল জয় রাধে রাধে ও মা ও মা ও মা ও মা যারে যারে আমি যারে সবাই ধুলো মাখো বাবা সবাই আলিঙ্গন করো বাবা আর দেখা হবে না এটাই শেষ দেখা এটাই জীবনের শেষ দেখা ও যারে হারাইছি ও যারে আমি যারে জীবনে ভক্তগণ ওরে সে কি আমায় এখন দেখলে চিনতে পারবে রে দয়াল রে ওরে সে কি আমার ভক্ত চোখের জলে ভাসে রে নয়ন জলে রে পারবে রে দয়াল রে আজ আমার জলে দেখে তুই নয়নে আমার জলে দে এক দুই নয়নে এ যারে ও মা ও বাবা আমি যারে ও বাবা জীবনে ও যারে হারাইছি যারে হারাই
জীবনে রে। আমরা যারা আসরে বসে আছি আমরা কিন্তু সবাই হারা। কারু মা মারা গেছে, কারু বাবা মারা গেছে, কারু ভাই মারা গেছে, কারু বোন মারা গেছে, কারু ছেলে মারা গেছে, কারু মেয়ে মারা গেছে, কারু স্বামী মারা গেছে, কারু স্ত্রী মারা গেছে। কতজন আর গুরুকে হারিয়েছে, কতজন আর ভালোবাসার মানুষকে হারা। যারা হারাইছে দেখো তারা চোখের জলে ভাসে। যারে হারা আমি যারে হারাইছি জীবনে, ও যারে হারাইছি, ও যারে হারাইছি জীবনে রে। এ ভক্তগণ, জীবনে যারে, এই জীবনে যারে হারাইছি রে, আজ আমি ফিরে পাবো কিরে ওরে জীবনে, এই জীবনে রয়ে গেল রে ওই আমার শুধু হাহাকার পরিবার। আর দেখা হবে না রে গোটা জগৎ বুঝলে, আর দেখা হবে না। আর দেখা হবে না, গোটা পৃথিবী খুঁজলেও আর দেখা পাবো না। ওরে জীবনে রয়ে গেল রে, রয়ে গেল শুধু আমি জীবনে যারে হারাইয়ে ফেলেছি রে, আমি ফিরে পাবো কিরে আমার এই জীবনে রয়ে গেল রে। ও ভক্তগণ, শুধু হাহাকার। এখন আমার কথা কি তার ওরে মনে আসে আছে রে দয়াল রে, ওরে আমার কথা কি ও সে আমায় ভুলবে কেমনে, সে আমায় ভুলবে কেমনে, সে আমায় ভুলবে কেমনে, সে যারে আমি যারে জীবনে
ভাই শ্রীদাম যার যার হারায় জগতে সেই সেই জানে, যার যার হারায় জগতে সেই তো জানে। আরে যার যার হারায় সে জানে। ও তারা যে পথে পথে কেঁদে বেড়ায়, যার হারায় সেই জানে। ওরে পথে পথে ভাই কেঁদে বেড়ায়, যার যার হারায় সেই সেই জানে। সে জানে। কেবল পথে পথে তারা কেঁদে বেড়ায় বদনে, হা কৃষ্ণ 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 বলে, আর পথে পথে কেঁদে বেড়ায়, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, পথে পথে কেঁদে বেড়ায়, যার যার হারায় সেই তো জানে। মা বাবা অনেক ভুল অনেক অপরাধ করেছে আপনাদের চরণে। যারা আমার মোবাইল নম্বর ঠিকানা নেবেন হারমোনি মাস্টার থেকে নিয়ে যাবেন। এছাড়া ইউটিউব চ্যানেলেও দুলাল মোহন্ত লিখলে চলে আসবে, মোবাইল নম্বর দিয়ে আসে। যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। আর রাত্রে 10টায় আবার আসর আছে, আপনারা থাকবেন। রাতে একটা ব্যবস্থা করে দেবো, আপনাদের স্বামীগুলো যেন আগে না মরে, আপনারা যেন বিধবা না হন, তার একটা ব্যবস্থা করে দেব। কিন্তু রাতের বেলা থাকবেন, আমি বলবো এ কাজগুলো করবেন। আপনার স্বামী আপনার আগে মরবেন, আপনি বিধবা হবেন না। যাই হোক মা, আপনি আপনাদের সন্তানের মতো অনেক ভুল হয়ে গেছে, কারণ আমারও অনেক শিষ্য আছে, আমি শিষ্যদের কথাগুলো শিখাই। আজকে আপনাদের ভালো লাগলো তাই কথা দিলাম। আপনারা রাতের বেলা থাকবেন, আমি রাত্রে কথাটা বলার চেষ্টা করব। এখন গোপালকে সাজায়ে গোষ্ঠে পাঠাবো। আমার মোবাইল নম্বর থাকলেও নিয়ে যাবেন, যোগাযোগ করবেন, আমি বলে দেব। আপনারা মা বাবা যারা আসেন গোপাল সেবার যে যা পারেন একটু দক্ষিণে দান করবেন। গোপালকে সাজায়ে আমরা গোষ্ঠে পাঠাই দেবো। ওর সাথে স্যার, হ্যাঁ জয় রাধে বাবা মা। তাই এবার মা যশোদা গোপালকে সাজাচ্ছেন। এবার গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানায়ের সুরা বলায় বাঁধিল, আর যতন কানাইয়ের চূড়া পালাতে বাঁধিল, আর ললাটে তিলক দিল সীতাময় আসিয়া, আর লালাটে তিলক দিল সীতাময় আসিয়া, নুপুর পরাইল রাঙা শরণ হেরিয়া, আর নূপুর পাড়াই রাঙ্গা চরণ হেরিয়া। এবার কেঁদে কেঁদে সাজাই মা, কেঁদে কেঁদে সাজায় মা, কেঁদে কেঁদে সাজাই। আর কেঁদে কেঁদে সাজায় মা, ওরে হৃদয়ের ধন চিন্তামণি, কেঁদে কেঁদে গোপাল সাজাই মা। আর নয়নের ধন চিন্তা মনে, কেঁদে কেঁদে সাজায় মা। সবাই গোপাল সেবার দক্ষিণে দান করবেন, কেউ ফাঁকি দেবেন না। কৃষ্ণ নাম শুনলে কিছু দান করতে হয়। কেঁদে কেঁদে সাজাই মা, কেঁদে কেঁদে সাজায় মা, হৃদয়ের ধন চিন্তামণি আমার, কেঁদে কেঁদে গোপাল সাজাই মা। আর হৃদয়ের ধন চিন্তা মনে, কেঁদে কেঁদে সাজায় মা। গোপালকে সাজায় রক্ষা মন্ত্র পাঠ করে বলরাম দাদার হাতে গোপালকে দিলেন। বলাই দাদা গোপালকে নিয়ে আজ আমার গোষ্ঠে চললেন। এবার গোটে চলে জাদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি। উঠে চলে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, উঠে চলে জাদুমণি উঠল মঙ্গল ধ্বনি, দিয়া সিংহ বেরুনি আর